নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। হামাস পণবন্দীদের তালিকা না দিলে যুদ্ধবিরতি সম্ভব নয়, পরিষ্কার বলে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং গাজায় শান্তির সম্ভাবনা উকি দিলেও যেন হচ্ছে না, শেষ মুহূর্তে না পরিস্থিতি বিগড়ে যায়। যেভাবে গাজায় ধ্বংসাত্মক ছবি দেখা দিয়েছে এবং হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং পণবন্দীদের আটকে রেখে একের পর এক হত্যা করছে হামাস, তা কোনো অবস্থায় আর গ্রহণযোগ্য হচ্ছে না। পৃথিবী অন্ততপক্ষে মধ্যপ্রাচ্যে শান্তি দেখুক, সেটাই চাইছে। যে হারে দুই তরফ থেকেই ধ্বংসাত্মক কার্য চলছে এবং একে অন্যের বিরুদ্ধে অমানবিক কার্যকলাপ চালাচ্ছে, তা আর মানা যাচ্ছে না। পৃথিবী একেবারে চূড়ান্ত অমানবিক পরিস্থিতি দেখে যাচ্ছে এবং এক্ষেত্রে ধর্মবর্ণ নির্বিশেষ সবাই যারা মানবিক বোধ রাখেন মনে, বিবেকবোধ রাখেন মনে, তারা অবশ্যই হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চাইবেন এবং সেটা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত সদ্য হওয়া ডোনাল্ড ট্রাম্পও চাইছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। আমরা জানি এবং সারা বিশ্ব জানে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি কিভাবে তৈরি হয়েছে এবং যুদ্ধ কীভাবে সৃষ্টি হয়েছে। হামাস প্রথমে 1200 ইসরায়েলিকে হত্যা করেছে ইসরায়েলে ঢুকে এবং 250 জন ইসরায়েলিকে পণবন্দী করে রেখেছিল। তারপর যুদ্ধবিরতির মাধ্যমে কিছু পণবন্দীকে মুক্তি দিয়েছিল এবং কিছুকে হত্যা করেছে। কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে যে 33 জন পণবন্দী এখনও জীবিত রয়েছেন এবং তাদের জন্য ইসরায়েল তদবির করছে যাতে হামাস পণবন্দীদের তালিকা দিয়ে দেয়। এবং এটাও কিন্তু যুক্তিপূর্ণ যে হামাস যে 33 জনের পণবন্দির কথা স্বীকার করছে তারা জীবিত আছে কিনা এবং তালিকা অনুযায়ী তাদের ছেড়ে দিল কিনা, সেটা যুক্তিপূর্ণ, অস্বীকার করার কিছুই নেই। এখন প্রশ্ন হলো যে হামাস যুদ্ধবিরতি চুক্তিতে এবং যুদ্ধ সমাপ্তের জন্য যে আগ্রহী দেখাচ্ছে সেটা অবশ্যই পালন করা উচিত, কারণ গাজার মানুষের যে হারে মৃত্যু হচ্ছে এবং গাজা যেভাবে ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তা অবশ্যই শেষ হওয়া উচিত আর তালিকা দেওয়া উচিত। কেননা মিশরের কায়রোতে যে শান্তি চুক্তি করার পথে এগুচ্ছে হামাস, সেটাকে রক্ষা করা উচিত এবং একেবারে শেষ মুহূর্তে এসে ছোটোখাটো ঘটনার জন্য অবশ্যই বানচাল হওয়া কোনো অবস্থায় কাম্য নয়। এতে গাজার মানুষের আরও বেশি করে মৃত্যুর মুখে পড়তে হবে এবং এটা স্বীকার করতেই হবে যে বর্তমানে যে শান্তির পরিবেশ তৈরি হয়েছে হামাস এবং ইসরায়েলের মধ্যে, তার জন্য আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় অবদান রয়েছে। তিনি বলেছেন যে যদি হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ না থামে তাহলে মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবেন এবং অনেকেই হয়তো এটাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে হয়তো ভাবতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্প গাজায় ধ্বংস নামিয়ে আনতে চান, যার কারণে এভাবে নরক শব্দ তুলে এনেছেন। কিন্তু না, তিনি যুদ্ধ বন্ধর জন্যই এভাবে হুমকি দিয়েছেন, কারণ তার হামাসকে ভালোবাসার কথা বললে শুনবে না এবং শুনছে না, যার কারণেই এতদিন ধরে যুদ্ধ জারি রয়েছে, এতে গাজার মানুষের মৃত্যু হচ্ছে। তাই ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যে ধ্বংস নরক দেখানোর কথা বলেছেন আর সেই বইয়েই হামাস ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে। না হলে কিন্তু হামাস যেভাবে সন্ত্রাসী মানসিকতায় একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছিল এবং যুদ্ধ জারি রেখেছিল, তাতে কোনো অবস্থায় থামার কোনো লক্ষণ ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন যে হামাসকে হুমকি দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক, যাতে গাজার মানুষের আর মৃত্যু না হোক, সেটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন। হয়তো নরক দেখানো হবে বলে একটা হুমকি দিয়েছেন মারাত্মক, কিন্তু তিনি আসলেই গাজার মানুষের যাতে আর কোনো মৃত্যু না হয় এবং গাজায় যাতে আর কোনো ধরনের ধ্বংসযোগ্য না হয় সেটাই সৎভাবে আন্তরিকভাবে চাইছিলেন, যার কারণেই এবার
ইসরায়েল এবং হামাস শান্তির পথে এগোচ্ছে এবং ইসরায়েল শুরু থেকেই শান্তির পথ চাইছে। আমেরিকা ইসরায়েলকে হুমকি না দিলেও হামাসের সঙ্গে শান্তি চুক্তি করতে এক কথায় রাজি হয়ে গেছে। এবার অনেকেই হামাসকে সমর্থন করতে পারে এবং অনেকেই হামাসের বিরুদ্ধে করতে পারে। পৃথিবী বলা যায় দুভাগ হয়ে গেছে হামাসকে সমর্থনের ক্ষেত্রে। যারা হামাসকে সমর্থন করছে তারা নিশ্চিতভাবে বলা যায় ধর্মীয় দিক বিবেচনা করছে, কারণ হামাস কোনো অবস্থায় ভালো একটা সংগঠন নয়। কোনো ভালো সংগঠন অন্যের দেশে প্রবেশ করে হাজার মানুষকে মৃত্যু হত্যা করে 250 জন মানুষকে পণবন্দি করবে না। কোনো দেশের এ ধরনের পরিস্থিতি তৈরি করতে গেলে আগে জেনেভা চুক্তির কথা মাথায় আসবে এবং কোনো দেশ এভাবে সচরাচর করে না অন্যের দেশে প্রবেশ করে অন্যের দেশের মানুষকে হত্যা এবং অন্য দেশের মানুষকে অপহরণকে পণবন্দি করা। একমাত্র এসব সাধারণত দেখা যায় সন্ত্রাসী সংগঠনের এবং স্বাভাবিকভাবেই সারা বিশ্ব হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে, কিন্তু যারা হামাসকে সমর্থন করে তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে না। এখানেই তফাৎ। আর যারা হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে তারা আসলেই জানে যে হামাস সন্ত্রাসী সংগঠন। কারণ একটাই কারণ, যে কোনো দেশ অন্যের দেশে প্রবেশ করে মানুষকে হত্যা করে না এবং অপহরণ করে নিয়ে পণবন্দি করে না, যেটা সন্ত্রাসী সংগঠন করে। এর জন্যই হামাসকে তারা সন্ত্রাসী সংগঠন মনে করে। পৃথিবী যে দুই ভাগে ভাগ হয়েছে হামাসকে সমর্থন এবং সমর্থন করা না নিয়ে, তাদের দৃষ্টিভঙ্গিটা এরকমই। বর্তমানে গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ইসরায়েল দোষী কি দোষী নয়, অপরাধ কি নিরপরাধ, সে বিচার আর করার জায়গা নেই। এমনকি হামাস দোষী কি দোষী নয় এবং অপরাধ কি নিরপরাধ, সেই জায়গায় আর দাঁড়ানোর মতো পরিস্থিতি নয়। কারণ ইসরায়েলের তরফে যদি বলা হয় তাহলে ইসরায়েল নিজের দেশের নাগরিকদের উদ্ধার করতে জান প্রাণ লাগিয়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে এবং এতে গাজার যে পরিস্থিতি একেবারে বিপর্যস্ত হয়েছে তা তাদের মাথায় আসছে না। এবং ইসরায়েলের এমন ধ্বংসাত্মক কার্যকলাপকে কোনো অবস্থায় পৃথিবীর কোনো সভ্য মানুষ, মানবিক মানুষ সমর্থন করতে পারে না, করবে না এবং আমরাও করছি না। তেমনি হামাস যেভাবে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিরীহ ইসরায়েলিদের হত্যা করেছে এবং পণবন্দি করে রয়েছে, সেটাও সমর্থন করা যায় না। অর্থাৎ ইসরায়েল বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো অবস্থায় নিরীহ অবস্থানে নেই, বরং তারাও গাজায় 45,000 মানুষের মৃত্যুর দায়ভার গাড়ে নিতে হবে। সেই সঙ্গে এই যুদ্ধ তৈরি করার জন্য এবং গাজায় 45,000 মৃত্যুর জন্য দায়ী করতেই হবে হামাসকে। কারণ হামাস যদি ইসরায়েলের নিরীহ নাগরিকদের হত্যা না করতো এবং পণবন্দি না করতো তাহলে ইসরায়েল কোনো অবস্থায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো না এবং এভাবে প্যালেস্তাইনিদের মৃত্যুর মুখে পড়তে হতো না এবং সমস্ত দায় হামাসকে নিতেই হবে। কারণ ইসরায়েলের নিরীহ নাগরিক তো কোনো অবস্থায় গাজার উপর আক্রমণ করেনি। যদি সমস্যা থেকে থাকে তাহলে ইসরায়েলের সরকারের সঙ্গে ইসরায়েলের সাধারণ নাগরিকদের কেন এভাবে হত্যা করলো হামাস এবং পণবন্দি করলো। যদি ইসরায়েলের নাগরিকদের হত্যা না করতো এবং পণবন্দি না করতো তাহলে এভাবে ইসরায়েলের রুশ গাজার উপর পড়তো না এবং হামাসের উপর পড়তো না। স্বাভাবিকভাবেই প্যালেস্তাইনিরা এভাবে নিহত হতেন না। আর সমস্ত দায় হামাসের। যতই আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হামাসকে সমর্থন করুন, কিন্তু 45,000 মৃত্যু এবং ইসরায়েলিদের মৃত্যুর জন্য পুরোটাই দায় কিন্তু হামাসের। এবং হামাস যে সন্ত্রাসী সংগঠন, অপহরণ এবং পণবন্দি করার কার্যকলাপেই তাদের সংগঠনের ভূমিকা পরিষ্কার হয়ে গিয়েছে পৃথিবীর মানুষের সামনে। তাই কোনো অবস্থায় হামাসকে সমর্থন করা যায় না এবং বর্তমানে ইসরায়েল যে অবস্থানে নিয়ে গেছে গাজার পরিস্থিতি, তাতে ইসরায়েলকে কোনো অবস্থায় সমর্থন করা যায় না। কিন্তু এই মারাত্মক এবং ধ্বংসাত্মক পরিস্থিতি যাতে পরিসমাপ্তি ঘটে পৃথিবী থেকে এবং মধ্যপ্রাচ্যে শান্তি আসে, তার জন্য অবশ্যই শান্তির চুক্তির মাধ্যমে
হামাস এবং ইসরায়েলকে বিরত থাকতে হবে। সাধারণ মানুষকে সাধারণভাবে বাঁচার অধিকারটা দেওয়া উচিত। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।